তো গাইস চলে আসলাম পার্ট 2 নিয়ে। দেখো এটা ছিল আমাদের গুরুদেবের বাড়ি, মানে আমাদের দীক্ষা মন্ত্রের যিনি গুরুদেব এটা ছিল ওনার বাড়ি। আমি যদিও বা চিনতাম না, ওই আমাকে বলছিল যে দেখো এটা আমাদের গুরুদেবের বাড়ি। তারপর ফাইনালি আমরা তো আমাদের ডেস্টিনেশনে চলেই আসলাম। আমরা এসলাম একদম ভর দুপুরবেলা, আর প্রচণ্ড ভিড় ছিল। ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই আমরা দেখলাম যে বেবির কেক কাটিং চলছে। আমরা হয়তো একদম সঠিক টাইমে ওখানে গিয়ে পৌঁছেছিলাম। তারপর ওরা মজা করতে করতে দেখো বাচ্চাটাকে তো স্নো স্প্রে দিয়ে ভরিয়েই দিয়েছে। তারপর আর কি বাইরে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে নিয়ে গোপাল ভাঁড়ের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে আমরা চলে গেছিলাম মেন কোর্সে খাওয়া দাওয়া করতে। মেনুতে অনেক কিছুই ছিল, যদিও বা এখন আমার খেয়াল নেই। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে সোজা বাইরে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। না এখন আমরা বাড়িতে যাব না, আমরা চলে যাব হাঁসপুর আমাদের মামা বাড়িতে। কারণ মামা বাড়িতে মাকে ওখানে রেখে তারপর আমরা বাড়িতে ফিরবো। মা কয়েকটা দিন মামা বাড়িতে থাকবে, কারণ দিদুনের শরীর খুব একটা ভালো নয়। তারপর আর কি দেখো ফাইনালি আমরা তো আমাদের মামা বাড়িতেও চলে আসলাম। তারপর আর কি এখানে মামা বাড়িতে এসে মাসিমণিকে একটু প্রণাম করে নিলাম, কারণ বড়দের আশীর্বাদ নেওয়াটা দরকার। তারপর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এখন তো টাটা, সবাই ভালো থেকো।